মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেছেন ইয়া ইবাদি আনা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুল ওয়াহিদ মা নাকাশা মিন মুলকি শাইআ। ওরে গোলাম, তোমরা পৃথিবীর সকল মানুষ যদি আমি আল্লাহ গুণকীর্তন করতে করতে, প্রশংসা করতে করতে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল করতে করতে যদি সারাটা জীবন কাটায় দাও, এরপরে আমি আল্লাহ ক্ষমতার 1 ইঞ্চি বাড়বে না। আর যদি পৃথিবীর সকল মানুষ তোমরা বেঈমান হয়ে যাও, কাফির হয়ে যাও, আমি আল্লাহর নাশকর বান্দা হয়ে যাও, আমি আল্লাহকে স্মরণ না করো, আমি আল্লাহর জিকির তাসবিহ তাহলিল তামাজ্জুদ এগুলো যদি না করো, প্রশংসা না করো, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। আমরা প্রশংসা করলেও আল্লাহর কিছু যায় না, করলেও আল্লাহর কিছু যায় আসে না। আমরা আমাদের জন্য প্রশংসা করি, ঠিক কিনা? আমরা আমাদের লাভের জন্য আল্লাহর প্রশংসা করি, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহর প্রশংসা করার প্রয়োজন আছে নি নাই? আর একটু চিল্লাবেন, আছে নি নাই? চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। সময় একেবারেই আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির দূত, ঐশী মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরাতুল ইনশিরাজ 4 নম্বর আয়াতে কারিমাতে তিলাওয়াত করেছি। প্রিয় হাজরিন, আমি যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, কারণ ওয়া রাফা'না লাকা যিকরা মানে কি? আল্লাহ পাক বলছেন হাবিব, ও দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, দোস্ত আমার, আপনি রাসূলের শান, আপনি রাসূলের মান, আপনি রাসূলের মর্যাদা, আপনি রাসূলের ইজ্জত স্বয়ং আমি আল্লাহ পাক নিজে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে বাড়িয়ে দিয়েছি? হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ পাক বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, আমি আল্লাহ পাক আপনি রাসূলের শান, আপনি রাসূলের মান, আপনি রাসূলের ইজ্জত এমন ভাবে বুলন্দ করে দিয়েছি, আমি আল্লাহর নাম যেইখানে, আপনি রাসূলের নাম, আমি আল্লাহর জিকির যেইখানে, আপনি রাসূলের জিকির সেইখান। আকামতে আল্লাহর নাম আছে না নাই? রাসূলের নাম আছে না নাই? আযানে আল্লাহর নাম আছে না নাই? রাসূলের নাম আছে না নাই? নামাজে আল্লাহর জিকির আছে না নাই? রাসূলের জিকির আছে না নাই? সর্ব জায়গায় যত জায়গায় আল্লাহ পাক তার আলোচনা করেছে, তার জিকির আজকার করেছে, সাথে সাথে আমার রাসূলের সেইখানে জিকিরে রাসূলের কথা আলোচনা করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সময় কম, আমি যেই দিকেই বলবো রাসূলের শান, রাসূলের মান কি বুঝাবো আপনাদের? আমি নালায়েক মানুষ, তারপরেও যদি এখন থেকে নিয়ে ফজর পর্যন্ত শুধু রাসূলের শান মানের উপর আলোচনা করতে থাকি, শেষ হবে। শুধু একদিন না, সারা জীবন যদি মানুষ আল্লাহ এবং তার রাসূলের শান মান নিয়ে আলোচনা করে শেষ করতে পারবে। প্রিয় হাজরিন, আমার আল্লাহ পাক তার কুরআনুল কারীমের মধ্যে 27 থেকে 25 জন নবী রাসূলের আলোচনা করেছেন। জোরে বলেন কয়জন? কোরআনের মধ্যে কয়জন নবীর নাম আছে? কথা বলেন।
কুরআনের মধ্যে কয়জন নবীর নাম আছে? 25 থেকে 27 জন। জুড়ে বলেন, আরো জুড়ে। ওইসে নাম মার্কাটা কি? আওয়াজ ভাই, 25 থেকে 27 জন নবীর আলোচনা। প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিয়েছে। কি ধরে ধরে? নাম ধরে ধরে। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া আদম বলে ডাক দিয়েছে। কি বলে? ইয়া আদম। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডাক দিয়েছেন ইয়া নূহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিয়েছেন ইয়া মূসা খুযিল কিতাবা বিকুওয়া। আমার আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডাক দিয়েছেন ইয়া ঈসা। আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম। وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। কিন্তু প্রিয় হাজিরিন, গোটা 30 পারা কোরআনের ভিতরে আমার আপনার নবীর নাম এসেছে 4টা জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? আওয়াজ দিতে হবে। জোরে বলেন কয় জায়গায়? 4 জায়গায় আমার নবীর নাম এসেছে। ওই 4 জায়গায় এক জায়গায় আমার আল্লাহ পাক তার রাসূলকে নাম ধরে ডাক দেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, ও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন। আমার আল্লাহ পাক বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইয়া মুহাম্মদ বলে ডাক দেন। প্রিয় হাজিরিন, শুধু যে আমার আল্লাহ পাক তার হাবিবকে নিজে নাম ধরে রাখেন নাই, বিষয়টি এরকম নয়। আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের উপর নোটিশ জারি করে দিলেন, নির্দেশ জারি করে দিলেন, প্রজ্ঞাপন জারি করে দিলেন। আমার আল্লাহ পাক বলতেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। এটা কোরআন শরীফের আয়াত কি না? কোরআন শরীফের আয়াত না। আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর মানুষ, শুধু যে আমি আমার বন্ধুকে নাম ধরে ডাক দেই না, বিষয়টি এরকম নয়। আমি আল্লাহ পাক আমার বন্ধুকে আমি নাম ধরে ডাক দেই না। খবরদার, তোমরা আমার বন্ধুকে নাম ধরে ডাকাডাকি করবা। তোমরা পৃথিবীর সাধারণ মানুষ যেমনি একজন আরেকজনের নাম ধরে ডাকো, ও আব্দুর রহমান, ও আব্দুল হাকিম, আব্দুল করিম, এইরকম ভাবে আমার বন্ধুকে নাম ধরে ধরে সম্বোধন করবা না। প্রিয় হাজিরিন, শুধু যে আল্লাহ পাক তার হাবিবের নাম ধরে ডাকতে নিষেধ করেছেন, বিষয়টি এরকম নয়। কি শানওয়ালা নবী আমরা পেয়েছি, কি মানওয়ালা নবী আমরা পেয়েছি, কি ইজ্জতওয়ালা নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো মুসলমান। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর মানুষ, আমি আমার বন্ধুকে নাম ধরে ডাকি না, তোমরাও ডাকবা। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলতেছেন ও পৃথিবীর মানুষ, আমার বন্ধুর গলার আওয়াজের চাইতেও যেন তোমাদের গলার আওয়াজ ভালো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন সূরাতুল হুজুরাতের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم। الله أكبر।
আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর মজলিসে তোমরা বসবা, নবীর আলোচনা শুনবা, কিন্তু নবীর মজলিসে বসে আমার নবীর গলার আওয়াজ চাইতে যেন তোমাদের গলার আওয়াজ বড় না হয়, বুলন্দ না হয়। যদি নবীর মজলিসে বসে নবীর সম্মুখে নবীর গলার আওয়াজ চাইতে তোমাদের গলার আওয়াজ বড় হয়, তাহলে আমি আল্লাহ পাক ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের প্রকাশ্য গোপনীয় সকল আমলগুলোকে বরবাদ করে দেব। আল্লাহু আকবার। কথার লোড কত বুঝতে পারছো? নবীর আওয়াজের চাইতে যদি তোমাদের গলার আওয়াজ বড় হয়, তাহলে তোমাদের জীবনের সব আমল শেষ, ফিনিশ, ভ্যানিশ, কোনো আমলই কাজে লাগবে না। সেই জন্য রাসূলের মহব্বত, রাসূলের প্রেম, ভালোবাসা অন্তরের ভিতরে পোষণ করার প্রয়োজন আছে না?